সেই সময় যারা আন্দোলন করে শহীদ হয়েছিলেন আর আজকে যারা বিরোধী রাজনৈতিক দল করে শহীদ হচ্ছেন, মানে এই শহীদটা বন্ধ হবে কবে? মানে সেদিন যেমন শহীদ হয়েছিল পুলিশের গুলি খেয়ে, সেটা নিন্দনীয় ছিল। আজও তো দেখা যাচ্ছে পুলিশ গুলি করে। আজও তো দেখা যাচ্ছে যে বিভিন্ন মানে আন্দোলন করতে গেলে পুলিশের লাঠি খেতে হয়। আজও তো দেখা যাচ্ছে নির্যাতন হয়। আজও তো দেখা যাচ্ছে বিরোধী রাজনীতি করবার জন্য ঝুলিয়ে রাখা হয়। আজও তো দেখা যাচ্ছে বিরোধী রাজনীতি করবার জন্য বোমাগুলি প্রতিনিয়ত মানে শহীদ হচ্ছে বিরোধী রাজনৈতিক দল থেকে। ফলে তোমার শহীদ শহীদ আর আমার শহীদ কিন্তু শত্রু, এটা তো হতে পারে না। আমরা মানে যে পাড়ায় পাড়ায় শহীদ বেদি, এটা কবে বন্ধ হবে তুমি বলতে পারো? মানে আমরা তো চাই যে একটা হিংসামুক্ত মানে রাজনৈতিক পরিবেশ পশ্চিমবাংলা হয়। ভারতবর্ষের অন্য প্রান্তে সমস্ত রাজনৈতিক দলগুলি যখন ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে, একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে পারে, মানে বিরোধীকে শত্রু ভাবা হয় না। কেন পশ্চিমবাংলায় বছরকে বছর শহীদ হবে বলতে পারো কর্মীরা? মানে গণতান্ত্রিক ব্যবস্থার রাজনৈতিক কর্মীরা কেন শহীদ হবে? কেন শহীদ হতে হবে?